রাতে ঘুমানোর আগে একটি দোয়া পড়তে পড়তে ঘুমালে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে। রাতের বেলা যখন আপনি ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার সময় একটি আল্লাহ তাআলার নাম আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আপনার শেষ কথাটা যেন আল্লাহর ওই নামটা হয়। রাতের বেলা যে এই দোয়াগুলো আছে, সুন্নাহ দুরুদগুলো আছে, এগুলো তো আপনি পড়বেনই, এরপরে এটা পড়বেন। বিশেষ করে ঘুমানোর আগের যে দোয়া আছে এটা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সুন্নাহসম্মত যত দোয়া আছে, যত দুরুদ আছে সব আপনি পড়বেন। এরপরে ঘুমানোর আগ মুহূর্তে যদি আল্লাহর একটি নাম পড়তে পারেন, পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, রাব্বুল আলামিনের উপর যদি আপনি পূর্ণ আস্থা রেখে আমলটি কিছুদিন করতে পারেন, অচিরেই আপনি ফলাফল দেখতে পাবেন। খুব বেশি সময় লাগবে না আপনার, আপনি অচিরেই দেখবেন যে এক অসাধারণ ফলাফল আপনি পেয়ে গেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলার সাধারণ একটি নাম আছে সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মাঝে নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আল্লাহ তাআলা চমৎকার একটা সূরা দিয়েছেন, এই সূরার মাঝে আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি হচ্ছেন সমাদ। তিনি হচ্ছেন সমাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, যত শক্তিশালী হই না কেন, যত পাওয়ারফুল মানুষ এই পৃথিবীতে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষই একজন অপরজনের মুখাপেক্ষী, ঠিক না? একজন পাওয়ারফুল মানুষ, সেও কিছু জিনিসের মুখাপেক্ষী, তাকেও কিছু জিনিসের প্রয়োজন হয়, তাকেও প্রোটোকল দিতে হয়, প্রিয় ভাইয়েরা। কিন্তু আল্লাহ তাআলা তিনি এমন একজন সত্তা যে তিনি কারো মুখাপেক্ষী নন। তো রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, ইয়া সমাদ বলে বলে আপনি যদি ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অমুখাপেক্ষী করে দিবেন। এবং ওই সময়টায় আপনি মনে মনে কল্পনায় মনে মনে আল্লাহর কাছে চাইতে থাকবেন, আপনার কী সমস্যা এটা বলতে থাকবেন, আপনার মনের কী আশা, নেক আশা এটা আপনি বলতে থাকবেন। এবং